আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। গতকাল আমি বলেছিলাম যে মার্কেট আজকে ইনশাল্লাহ প্লাস যাবে এবং মার্কেটে কিন্তু গুড নিউজ আসতেই থাকবে, আমি কিন্তু বারবার বলেছি। আজকে 2রা মার্চ সোমবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস এবং চলতি সপ্তাহে আরো 3 কর্মদিবস ট্রেড রয়েছে। আমরা আজকে মার্কেটের বিস্তারিত জানবো, তার আগে আমি একটু বলে নিচ্ছি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হননি, মার্চের ফি হচ্ছে 1100 টাকা। 01929022917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। স্টক মার্কেটে আসলে আপনার পোর্টফোলিওটা কিরকম ম্যানেজমেন্ট করতে হবে বা কোন স্টকগুলো কততে সেল করতে হবে, সার্বিক বিষয়ে কিন্তু একজন মেন্টরের প্রয়োজন। তা আমি বলবো যারা আসলে প্রয়োজন মনে করছেন, কারণ যারা চ্যানেলে আসেন, দেখছেন, আমার ভিডিওগুলো দেখছেন, স্টকগুলো কিভাবে হিট হচ্ছে সেগুলো দেখছেন। আমাদের এর আগে নর্দার্ন জুট ছিল, ইপিজিএল ছিল, দেখছেন স্টকগুলো ভালো করছে বা করতেছে। তা আসলে অ্যাকচুয়ালি এইসব তো দীর্ঘ একটা গবেষণার বিষয় এবং সেই গবেষণা লব্ধ থেকেই কিন্তু স্টকগুলো বের করা। যাই হোক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন। প্রথমে আসি ট্রেড ভ্যালু নিয়ে। মার্কেটের ট্রেড ভ্যালু যথেষ্ট কিন্তু ভালো রয়েছে, প্রায় 800 কোটির কাছাকাছি ট্রেড ভ্যালু। এবং আজকে আমরা দেখেছি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, পরিবর্তনের হাওয়া লেগেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং এখনো অফিসিয়ালি কিন্তু চেঞ্জ হয় নাই। চেয়ারম্যান SEC.gov.bd-তে অফিসিয়ালি চেঞ্জ হয়নি, তবে আমরা অনেকে কিন্তু একটা ছবি ঘোরাঘুরি করছে, আপনারা জানেন। তা আমরা আশা করব দ্রুত চেয়ারম্যান চেঞ্জ হয়ে যাবে এবং তিনি মার্কেটকে নতুন উদ্যমে উপরে নিয়ে যাবেন, আমরা আশাবাদী। এবং মার্কেটে তার একটা হাওয়া লেগেছে এবং ট্রেড ভ্যালু কিন্তু বেড়েছে। এখন দেখা যাবে, আমরা যদি ট্রেড ভ্যালু অ্যানালিসিস করি, দেখবো গতকাল 775 কোটি টাকা লেনদেনে 138 পয়েন্ট মাইনাস, আর আজকে 779 কোটি টাকা, মাত্র 4 কোটি টাকা বেশি হয়েছে, সেখানে 72 পয়েন্ট প্লাস। তার মানে আমাদের এই মার্কেটটা নির্ভর করে সেন্টিমেন্টালের উপর, টোটালি সেন্টিমেন্ট। দেখেন একই ট্রেড ভলিউম, কিন্তু গতকাল বিগ মাইনাস, 150 পয়েন্টের কাছাকাছি মাইনাস, আর আজকে একই ট্রেড ভলিউম, ট্রেড ভ্যালু সরি, সেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 72 পয়েন্টের বেশি প্লাস। তা আজ গতকাল বলেছিলাম যে ইন্ডেক্স, কিছু ইন্ডেক্সের এই যে স্টকগুলো রয়েছে, ইন্ডেক্স কন্ট্রিবিউশন বা ইন্ডেক্স মুভার, সেগুলো বেশ কারেকশনে ছিল। আজকেও ব্র্যাক ব্যাংক কারেকশনে রয়েছে, গ্রামীণ ফোন, বিএক্স ফার্মা এগুলো কারেকশন রয়েছে, রহিমা ফুড জেড ক্যাটাগরিতে দিয়ে দিয়েছে, কারণ যেহেতু 6 মাস ধরে কোম্পানিটা রানিং নেই। এছাড়া কিন্তু অনেকগুলি স্টক কারেকশনে গিয়েছে। যাই হোক, এটাকে আমরা ইপিজিএল নিয়ে বলেছিলাম, আপনার মনে ইপিজির স্টকটি নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, জানেন স্টকটি কিন্তু দারুণ প্রাণবন্ত, আজকে প্রায় হল্ট হয়েছে। এই ধরনের স্টকগুলো আমি দিয়ে থাকি। আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব, কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। কুইন সাউথ টেক্সটাইল একটা লম্বা কারেকশনের পরে, একটা লম্বা, এই স্টকটা কিন্তু অনেক উপরে, অনেক উপরে ছিল, একটা লম্বা কারেকশনের পরে এই যে দেখতে পাচ্ছেন 6 মান্থ ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যে কুইন সাউথ টেক্সটাইল একটি চায়না কোম্পানি। কুইন সাউথ টেক্সটাইলের মূলত যে কোম্পানিটা যারা রান করে, কোম্পানির যিনি চেয়ারম্যান, আপনারা জানেন কুইন সাউথ টেক্সটাইল মিলসে বোর্ড অফ ডিরেক্টর রয়েছেন চেয়ারম্যান হিসেবে অং কং চুং, এবং ম্যানেজিং এমডি পদে রয়েছেন অং জ্যামি কং চ্যান, এবং ডিরেক্টর পদে রয়েছেন মিস্টার তাসাং ওয়েং ওয়াং, এবং ডিরেক্টর পদে রয়েছেন MS লি হুং চেং। তো এই যে চায়না কোম্পানি, এই কোম্পানি কিন্তু খুবই প্রাণবন্ত একটি কোম্পানি, এবং বাংলাদেশের একজন পোশাক ব্যবসায়ী কিন্তু গভর্নর হয়েছে, মুস্তাকুর রহমান। আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর তিনি, এবং তিনি একজন পোশাক বিজনেস, তার কিন্তু একটা রয়েছে সোয়েটার কোম্পানি রয়েছে, জানেন। এই জন্য বাংলাদেশের টেক্সটাইল সেক্টর কিন্তু, যেই টেক্সটাইলগুলো 10 টাকা 12 টাকা একটা পজিশন, কুইন্স অফ টেক্সটাইল বি ক্যাটাগরি, এবং পি রেশিও দারুণ, পি রেশিও, ইপিএস ভালো, ন্যাপ ভালো, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটা কিন্তু ফরেন শেয়ার রয়েছে। শুধু ফরেন শেয়ার রয়েছে না, তারা কিন্তু ডিভিডেন্ড ডিসবার্স করে দেয়, এবং ডিসবার্স 1 ফেব্রুয়ারি তাদের ডিসবার্সের মেসেজ রয়েছে, জেটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, এবং তাদের ফান্ডামেন্টালি তারা খুবই স্ট্রং, রিজার্ভ 88 কোটি টাকা, সব কিছু। লিস্টিং 2018, রিসেন্টলি লিস্টিং হয়েছে, এবং লিস্টিংয়ের পরে আপনি মানে আপনারা জেনে অবাক হবেন যে স্টকটি কিন্তু লিস্টিংয়ের পরে আমরা দেখেন যে এই স্টকটা কিন্তু অনেক উপরে ছিল, অনেক উপরে, প্রায় 18 সালে লিস্টিংয়ের পরে প্রায় 60 টাকার মতো ছিল স্টকটা। সেই 60 টাকা থেকে দীর্ঘদিন, দীর্ঘ একটা কারেকশন, এবং ফ্লোর প্রাইস ছিল প্রায় 23 টাকা, সেইখান থেকেও কারেকশন হয়ে
কোন একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে, অ্যাকুমুলেশন জোন 12 টাকার জোনে। এই জোনে কিন্তু শেয়ারগুলো কালেকশন হচ্ছে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একদম বটম প্রাইস আমি আপনাদের স্টকগুলো দিয়ে থাকি। এবং এইখান থেকে কিন্তু সে এই যে কুইন সাউথ টেক্সটাইল এই যে 60 টাকা থেকে পড়তে 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 12 টাকা, এইটা কিন্তু এইখানে শেয়ার নয়। এই কুইন সাউথ টেক্সটাইল যারা ট্রেড করেছেন জানেন 24-25 টাকা ইজিলি থাকে। তো 2026-এ এই কুইন সাউথ টেক্সটাইল কিন্তু একটা দারুণভাবে একটা আপট্রেন্ড মুভমেন্ট ক্যারি করার পসিবিলিটি রয়েছে 2026-এ। এবং আমরা উইকলি যদি আমরা অ্যানালিসিস করি, এটা রিসেন্টলি একটা ব্রেকআউট জোনে অবস্থান করছে। এই যে ব্রেকআউট জোনে অবস্থান করছে, এই ব্রেকআউট করার পরে কিন্তু একটা 15-16 টাকার একটা গন্তব্য ডেস্টিনেশন মার্কেট যেভাবে ভালো হচ্ছে, এই স্টকটা আপনি 10-12 টাকার ভিতরে এই ধরনের টেক্সটাইল খুঁজে পাবেন না। এই ধরনের টেক্সটাইল যেটার ইপিএস গুলো ভালো, পি রেশিও ভালো, তারপর বিদেশি কোম্পানি হিসাবে কিন্তু সেরা। এবং এটা ডেইলি চার্ট যদি দেখবেন যে এখানে একটা ভলিউম ক্রিয়েট হচ্ছে, এবং এটা কিন্তু একটা আপট্রেন্ড মুভমেন্ট 14.5-15 টাকা ইজিলি এটা কিন্তু টাচ করার পসিবিলিটি রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। তা আমার কাছে এই স্টকটা প্রাণবন্ত মনে হচ্ছে, এবং স্টকটা আমি মনে করি 12 টাকার এই লেভেলে এটা কিন্তু কালেকশন করার মতো একটা স্টক, একদম জমকালো স্টক আমি মনে করি, যেখানে ডিরেক্টর হোল্ডিং 51.57, যেহেতু চাইনিজ মালিকানা কোম্পানিটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এবং একটা ভলিউম অ্যাকাউমুলেশন জোন তৈরি করেছে 12 টাকার এই জায়গাটা। তাই আমি বলবো স্টকটা অনেক ভালো হতে পারে, হওয়ার পসিবিলিটি রয়েছে। আমাদের সবগুলি স্টকই ভালো করে আপনাদের ইপিজিএল দিয়েছিলাম, আপনারা জানেন। এছাড়াও যে নর্দার্ন জুট টানা 4টা হল্টেড হয়েছে, নর্দার্ন জুট আজকেও প্রায় হল্টেড ছিল প্রায়। তা এই স্টকগুলো আসলে আমি আপনাদেরকে রুট লেভেলে দেওয়ার চেষ্টা করি। তাই কুইন সাউথ টেক্সটাইলটা আমার কাছে ভালো মনে হচ্ছে, একদম বটমে রয়েছে, একদম বটম লেভেলে রয়েছে স্টকটি। তা ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।